ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 27শে জানুয়ারি। আজকের জন্য নিফটি ফিফটির মেজর সাপোর্ট 25,000 লেভেলের থেকে নিচে দিকে যদি মুভমেন্ট দেয় 24,800 700 পর্যন্ত মুভমেন্ট হতে পারে। উপরের দিকে 25,200 এর রেজিস্ট্যান্স। ব্যাংক নিফটির ক্ষেত্রে 58,400 এটা সাপোর্ট লেভেল, ইমিডিয়েট সাপোর্ট। আর উপরের দিকে রেজিস্ট্যান্স হচ্ছে 59,000, মেজর একটা রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 81,450 এটা রয়েছে সাপোর্ট লেভেল। আর উপরের দিকে রেজিস্ট্যান্স 82,000 পর্যন্ত একটা মেজর রেজিস্ট্যান্স রয়েছে। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে পজিটিভ ওপেনিং এর, গ্যাপ আপ ওপেনিং এর। দেখা যাক এবার গ্লোবাল মার্কেট দেখলে সেটাও মোটামুটি ভালোই পজিটিভে রয়েছে। আজকে ইন্ডিয়ান মার্কেট কিরকম কি মুভমেন্ট দেয় সেটা, ইন্ডিয়ান মার্কেটে যে কোম্পানিগুলো আজকে ফোকাসে থাকার কথা, আদানি গ্রুপকে ফোকাস থাকবে কারণ ফ্রাইডেতে পড়েছিল অনেকটা। তার সঙ্গে সঙ্গে এসবিআই, এলআইসি এরাও, কারণ এসবিআই এর দিকে ব্যাপারটা আছে যে একটা লোন দেওয়া হয়েছিল, তো সেই নিয়ে এসবিআইও পড়েছিল। তো আদানি গ্রুপ আজকে ফোকাস থাকবে, তার সঙ্গে সঙ্গে এসবিআই, এলআইসি এগুলো ফোকাসে থাকবে। পেটিএম ফোকাসে থাকবে, তার কারণ আগের দিন 10% আমরা পেটিএম কে পড়তে দেখলাম। তার কারণ টিয়ার 3 থেকে টিয়ার 6 পর্যন্ত যে ডিজিটাল পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এগুলোকে তৈরি করার জন্য গভর্নমেন্ট থেকে যে ইনসেনটিভ পেতো পেটিএম, মোটামুটি 125 কোটি টাকা মতো অলরেডি পেয়ে গেছে। তার যে টেনিয়ারটা, মানে যেটা হচ্ছে পিআইডিএফ স্কিম, সেটা টেনিয়ারটা শেষ হচ্ছে, মানে হয়ে গেছে 31শে ডিসেম্বর 2025। তো সেই জন্য ওদের প্রফিট কমে যাবে, রেভিনিউ কমে যাবে। এই জন্য আমরা 10% পড়তে দেখলাম। এবার আবার যদি ফিউচারে গভর্নমেন্ট আরো কিছু বলে, মানে এই স্কিম যদি আবার নতুন করে শুরু হয়, তো দেন পেটিএম আবার বাড়তে পারে। তো পেটিএম ফোকাসে থাকবে। আগের দিন যেহেতু পড়েছিল, আজকে কিরকম কি মুভমেন্ট দেয় সেটার জন্য দেখার জন্য থাকবে। যারা ইন্ডিগো ফোকাসে থাকছে, কমোডিটি মার্কেটের এমসিএক্স তো অবশ্যই ফোকাসে রাখবেন কিরকম কি মুভমেন্ট হচ্ছে। এছাড়া সিলভারের আমরা র্যালি কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছি, আগের দিন 10% মতো র্যালি আমরা দেখলাম। তো সিলভার, গোল্ড এগুলো ফোকাসে আছে। গোল্ডের জন্য গোল্ড লোন যে সমস্ত কোম্পানিগুলো দেয়, মনপ্পুরম, মুথুট ফাইন্যান্স, আইএফএল ফাইন্যান্স, এগুলো ফোকাসে থাকছে। অয়েলেও আপনারা ফোকাস রাখবেন যে কিরকম কি প্রাইস অ্যাকশন হচ্ছে না হচ্ছে সেটা, মানে নিজেদের মস্তিষ্কে সবসময় মার্কেট শুরু হওয়ার আগে এগুলো ফোকাসে রাখবে। এছাড়া 25% যে ট্যারিফ, মানে অয়েলের জন্য ইন্ডিয়ার উপরে ইম্পোজ করা হয়েছিল, ইউএস যেটা করেছিল, সেটা শোনা যাচ্ছে যে বন্ধ হতে পারে। তো জাস্ট শোনা কথা, কিছু অফিসিয়ালি কিছু জানানো হয়নি। দেখা যাক ফিউচারে কি হয়। এছাড়া ইন্ডিয়া ইউরোপ যে ট্রেড ডিল হলো, তার জন্য অটো সেক্টর ফোকাসে থাকছে। এছাড়াও আজকে ব্যাংকিং সেক্টর ফোকাসে থাকবে, কারণ আরবিআই ইনজেক্ট করতে চলেছে 2 লাখ কোটি টাকা মতো ব্যাংকিং সেক্টরে। এবার এটা ব্যাংকিং সেক্টরের জন্য পজিটিভ নিউজ, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে ইকোনমির তাহলে অবস্থা কিরকম, যে এত বারবার টাকা ইনজেক্ট করতে হচ্ছে, এটা একটা ভাবনা চিন্তা ভাবনার বিষয়। তো আম, যেহেতু ইনজেক্ট হবে, তো ব্যাংকিং সেক্টরকে অবশ্যই ফোকাসে রাখবে। যারা এক্সিস ব্যাংক আজকে থাকছে ফোকাসে, কারণ প্রফিট আমরা দেখলাম যে 4% বেড়েছে। রিটেলে লোনের যে গ্রোথ সেটা 6% হয়েছে। অ্যাসেট কোয়ালিটিও সিকোয়েন্সিয়ালি ইমপ্রুভই করেছে। এক্সিস ব্যাংকের রেজাল্ট মোটামুটি ভালো। তো ফোকাস থাকবে কিরকম কি মার্কেট মুভমেন্ট দেয়। এছাড়া চায়না আর কানাডার সঙ্গে যে ট্রেড ডিল হচ্ছিল, সেক্ষেত্রে ইউএস বলছিল যে কানাডার জিনিসের উপর যদি চায়নার সঙ্গে কোনো ডিল করে, কানাডার জিনিসের উপর 100% ট্যারিফ চাপানো হবে। সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে গেছে ডিলটা। তো এটা একটা ব্রেকিং নিউজ। এর জন্য মানে গ্লোবাল মার্কেট কি এফেক্ট করে সেটা আজকে দেখার থাকবে। তো এই রয়েছে ইন্ডিয়ান মার্কেট। আভান্টেলকে ফোকাসে রাখতে পারেন। এছাড়াও কিছু কিছু কোম্পানি আজকে রেজাল্ট রয়েছে, সেগুলো ফোকাসে থাকবে। তো এই রয়েছে ইন্ডিয়ান মার্কেটে আজকে এরকম নিউজ, এই কোম্পানিগুলো ফোকাসে রাখবেন, বিশেষ করে ব্যাংকিং সেক্টর, অটো সেক্টর, এগুলো আজকে ফোকাসে থাকছে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস চ্যানেল বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। হচ্ছে নেক্সট ভিডিও।